ভিতরে ভিতরে প্রথম তো দুজন ছেলে ছিল মানে স্কুলের কলেজের এদিকে যাচ্ছিল। আমরা তো ওখানে রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে কোথাও একটা মানুষ দিয়ে যেন বাসটা আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাসটা আর কুলা না ঢুকো যাতা তখন ছিল ধরুন এর মধ্যে তো কিন্তু তবু আমি কইছি ভাই ধর কি যাবে এর মধ্যে এরও কইছি এরও সাহায্য করছে, উপরে তুলছি। তুললে সে তারা আইসে, আমার কাছে তো মোবাইল নেই, 500 লোকও সাহায্য করছে, ফোন করছে ফায়ার ব্রিগেড। যদি লগে লগে আইতো কোনো জানটা বাঁচতে হইলে এর ছাত্রা এসে কিন্তু বহুত চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্রা, কিন্তু ফার্স্ট আওয়ানোর রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। আর ছাত্রা আইসে কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। আপনারা যখন দেখেছেন যে মানে জলে ছিল, এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা আরো ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট। ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে একটু সাহায্য করেছি এদের লগে লগে। ভিতরে ভিতরে প্রথম তো দুজন ছেলে ছিল মানে স্কুলের কলেজের এদিকে যাচ্ছিল। আমরা তো ওখানে রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে কোথাও একটা মানুষ দিয়ে যেন বাসটা আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাসটা আর কুলা না ঢুকো যাতা তখন ছিল ধরুন এর মধ্যে তো কিন্তু তবু আমি কইছি ভাই ধর কি যাবে এর মধ্যে এরও কইছি এরও সাহায্য করছে, উপরে তুলছি। তুললে সে তারা আইসে, আমার কাছে তো মোবাইল নেই, 500 লোকও সাহায্য করছে, ফোন করছে ফায়ার ব্রিগেড। যদি লগে লগে আইতো কোনো জানটা বাঁচতে হইলে এর ছাত্রা এসে কিন্তু বহুত চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্রা, কিন্তু ফার্স্ট আওয়ানোর রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। আর ছাত্রা আইসে কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। আপনারা যখন দেখেছেন যে মানে জলে ছিল, এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা আরো ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট। ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে একটু সাহায্য করেছি এদের লগে লগে। 500 লোকও সাহায্য করেছে, মোবাইল দিয়ে ফোন করেছে, কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে আসেনি। অনেকেই ফোন করেছে, একজনের বিপদ হলে তো অনেকেই, যেরকম ছাত্রার কাছে ফোন করেছে, ছাত্রা কিন্তু আগে এসেছে। কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার। যদি ফার্স্ট রানিং একটু শ্বাস ছিল, আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা তো আমরা জানি। কি মনে করা হচ্ছে, জলে ডুবে কি মৃত্যু হয়েছে মনে করি? আমরা তো দেখিনি, আমরা তো মনে করি জলের জন্য জলেই পেয়েছি, কিন্তু আমরা তো এটা তো জানি না। আমরা তো কাজের থেকে এসেছি, যুগালি কাজ করি আর জায়গায় কাজ করেছি। কাজ করে বাড়িতে যাব, জলের জন্য যেতে পারি না, জল বেশি একটু দাঁড়িয়েছি। ওরা ডাক দিছে দেখে এই জায়গাতে এসেছি। এসে উঠাইছো না? হ্যাঁ, এসে উঠাইছি আমরা 4 জন মিলে। ওরাও সাহায্য করেছে, ওরা 3 জন ছিল। তোমার নামটা? আমার নাম নান্টু কৈরি। বাড়ি মেইন বাড়ি জিরিনগর। আমরা শ্বশুরবাড়িতে গরদামে থাকি, ওই লিক্সমনি কোয়ার্টারে থাকি আর কি। 100 বড় ইভেন্ট ছিল প্রতাপগড়ে। হঠাৎ করে আমাদের ফোন পাচ্ছিল না আমাদের অফিস থেকে। তারপর আমাদের ওয়াল সেটে বলেছে জ্যাকসন গেটে যাও, একটা ইমার্জেন্সি যাও। তো আমরা প্রতাপগড় থেকে ডাইরেক্ট জ্যাকসন গেটে আসলাম। এসে দেখলাম ওই একটি লোককে এইভাবে উঠিয়ে রেখেছে। হ্যাঁ নাম হচ্ছে সুরেশ দেব, বাড়ি হচ্ছে টাউন প্রতাপগড়। ওর সঙ্গে একজন ছিল, ওরা দুজন মিলে ওনাকে উঠিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ওরা করেছিল। তারপর 100 বাড়িতে কল আসার পরে তারপর আমরা আসার পরে ওনাকে কেউ ধরছে না। তো এই নিউজ ভ্যানগার্ডের মনে একজন ছেলে আমাকে পরিচয় দিয়েছে আমাদেরকে যে আমি নিউজ ভ্যানগার্ডের, আমি একটু ওনাকে সিবিআর প্রেস করবো, আপনি একটু ক্যামেরা করে রাখুন, যদি কিছু পরে আমাদের প্রতি প্রেশার আছে। তো আমরা বললাম ঠিক আছে, তুমি সিবিআর প্রেস করো। তো অনেকক্ষণ ও 20-25 মিনিট ও সিবিআর প্রেস করলো, নিউজ ভ্যানগার্ডের ছেলেটা, নাম বলতে পারছি না। করার পর তারপর ও ওনার কিছু আর রেসপন্স দেয়নি।
তো ওই চলে গেল ও ছেলেটা। তারপর আমরা এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছি। প্রথমত ডেড বডিটা কোথায় পাওয়া গেছে? এই জ্যাকসন গেটেই পাওয়া গেছে। এটা কি জলেতে জলে ডুবন্ত অবস্থায় ছিল নাকি? হ্যাঁ, জলের থেকে ছিল, যখন পেয়েছিল ওনার স্বাদ ছিল বললো, যারা পেয়েছে সুরেশ দেব বললো যে ওনার স্বাদ ছিল না, সেটাই তো আমরা কতক্ষণ হচ্ছে আসছি যে আমরা এই জায়গাতে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো অ্যাড্রেস বা কোনো কিছু আমরা এখন তো কিছু আইডেন্টিফিকেশন করিনি। আমরা আমাদের হাইওয়ে অথরিটিকে জানিয়েছি, হাইওয়ে পাঠাচ্ছে, প্রাইস পাঠাচ্ছে, আমরা করতে করছি। ওই যে ওই ছেলেটা ছিল সুরেশ আমাদের কাছে খবর এসেছে, একটা টেলিফোনের মাধ্যমে খবর পাইছে যে একটা লোক মৃত অবস্থায় বাচ্চা আইতেছে, ঠিক আছে, এদিকে গ্রামসমিতির দিকে এদিকে বাচ্চা আইতেছে। তো ইমিডিয়েটলি আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা বডি গাড়ি এসেছি। তাহলে আজকে আমরা উদ্ধার করতে হয়ে যায় এই টিমের জন্য আমরা জীবিত হয়ে গেছি। কিভাবে উনি এরকম অবস্থা হয়েছে? এটা তো আর উপস্থাপন ছাড়া তার বোঝা যাবে না কীভাবে মারা গেছে। অ্যাকচুয়ালি কি ফ্লাডের কারণে কি জলে কি ডুবে কি মৃত্যু হয়েছে, এটা কি মনে করছেন নাকি? জলের অবস্থা দেখে তো মনে হয় যে জলের ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। শোনা গেছে কয়েকজন স্থানীয়রা নাকি জলের থেকে ওনাকে উঠিয়েছেন। জলের থেকে ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। ব্যক্তির নাম বা অ্যাড্রেস কি না, ব্যক্তির কাছে আমরা চেক করে মোবাইল পাওয়া গেছে আর কিছু টাকা পাওয়া গেছে, পাওয়া গেছে। ভিতরে ভিতরে প্রথম তো দুজন ছেলে মানে স্কুলের কলেজের এদিকে যাচ্ছিল। আমরা তো ওইখানে রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে ওদের কাছে একটা মানুষ দিয়ে যেন বাসটা আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাসটা আর কুলা না, ঢুকো যাতা তখন শুলে ধরুন হেরবাদে তো কিন্তু তবু আমি কইছি বাইর ধর কি যাবে হেরবাদে এরও কইছি, এরও সাহায্য করছে, উপরে তুলছি। তুললে সে তারা আইসে, আমার কাছে তো মোবাইল নেই, 500 লোকও সাহায্য করছে, ফোন করছে ফায়ার ব্রিগেড, যদি লগে আইতো কোনো জানডা বাঁচতে হইলে। এরপরে ছাত্রা এসে কিন্তু বহু চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্রা, কিন্তু ফার্স্ট আওয়ানের রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। এরপরে ছাত্রা আইসে, কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। আপনারা যখন দেখেছেন যে মানে বডি কি জলে ছিল? এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট। ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে, একটু সাহায্য করেছি এদের। লগে 500 লোকও সাহায্য করেছে, মোবাইল দিয়ে ফোন করেছে, কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে আসেনি। অনেকেই ফোন করেছে, একজনের বিপদ হলে তো অনেকেই, যেরকম ছাত্রার কাছে ফোন করেছে, ছাত্রা কিন্তু আগে এসেছে। কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার। যদি ফার্স্ট রানিং একটু শ্বাস ছিল, আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা তো আমরা জানি। কি মনে করা হচ্ছে, জলে ডুবে কি মৃত্যু হয়েছে মনে করছেন? আমরা তো দেখিনি, আমরা তো মনে করি জলের জন্য আমরা বাড়িতে জলেই পেয়েছি, কিন্তু আমরা তো এটা তো জানি না। আমরা তো কাজের থেকে এসেছি, যুগালি কাজ করি আর জায়গায় কাজ করেছি, কাজ করে বাড়িতে যাব, জলের জন্য যেতে পারি না, জল বেশি একটু দাঁড়িয়েছি। ওরা ডাক দিছে দেখে এই জায়গাতে এসেছি, এসে উঠাইছো না? এসে উঠাইছি আমরা 4 জন মিলে। ওরাও সাহায্য করেছে, ওরা 3 জন ছিল। তোমার নামটা? আমার নাম নান্টু কৈরি, মেইন বাড়ি জিরিনগর। আমরা শ্বশুর বাড়িতে গরদামে থাকি, ওই লিক্সমনি কোয়ার্টারে থাকি আর কি। 112 ইভেন্ট ছিল প্রতাপগড়ে। হঠাৎ করে আমাদের ফোন পাচ্ছিল না আমাদের অফিস থেকে। তারপর আমাদের ওয়াল সেটে বলেছে জ্যাকসন গেটে যাও, একটা ইমার্জেন্সি যাও। তো আমরা প্রতাপগড় থেকে ডাইরেক্ট জ্যাকসন গেটে আসলাম। এসে দেখলাম ওই একটি লোককে এইভাবে উঠিয়ে রেখেছে। এর নাম হচ্ছে সুরেশ দেব, বাড়ি হচ্ছে টাউন প্রতাপগড়। ওর সঙ্গে একজন ছিল, ওরা দুজন মিলে ওনাকে উঠিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ওরা করেছিল। তারপর 112-তে কল আসার পরে তারপর আমরা আসার পরে ওনাকে কেউ ধরছে না। তো এই নিউজ ভ্যানগার্ডের মনে একজন ছেলে আমাকে পরিচয় দিয়েছে আমাদেরকে যে আমি নিউজ ভ্যানগার্ডের, আমি ওনাকে সিবিআর প্রেস করবো, আপনি একটু ক্যামেরা করে রাখুন, যদি কিছু ব্যাপারে আমাদের প্রতি প্রেশার হবে। তো আমরা বললাম ঠিক আছে, তুমি সিবিআর প্রেস করো। তো অনেকক্ষণ ও 20-25 মিনিট ও সিবিআর প্রেস করলো, নিউজ ভ্যানগার্ডের ছেলেটা, নাম বলতে পারছি না। করার পর তারপর ও
ওনার ওই কিছু আর রেসপন্স দেয়নি, তো ওই চলে গেল ও ছেলেটা। তারপর আমরা এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছি। প্রথমত ডেড বডিটা কোথায় পাওয়া গেছে? এই জ্যাকসন গেটেই পাওয়া গেছে। এটা কি জলে ডুবন্ত অবস্থায় ছিল নাকি? হ্যাঁ, জলের থেকে ছিল, যখন পেয়েছিল ওনার স্বাদ ছিল বললো, যারা পেয়েছে সুরেশ দেব বললো যে ওনার স্বাদ ছিল না, সেটাই তো আমরা কতক্ষণ হচ্ছে আসছি যে আমরা এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো অ্যাড্রেস বা কোনো কিছু আমরা এখন তো কিছু আইডেন্টিফিকেশন করিনি। আমরা আমাদের হাইওয়ে অথরিটিকে জানিয়েছি, আইওটি পাঠাচ্ছে, প্রাইস পাঠাচ্ছে, আমরা অপেক্ষা করছি। ওই ছেলেটা ছিল সুরেশ আমাদের কাছে খবর এসেছে, একটা টেলিফোনের মাধ্যমে খবর পাইতেছে যে একটা লোক মৃত অবস্থায় বাচ্চা আইতেছে, ঠিক আছে, থেকে কাগজপত্র থেকে এদিকে বাচ্চা আইতেছে। তো ইমিডিয়েটলি আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা বডি গাড়ি এসেছি, তাহলে আজকে আমরা উদ্ধার করছি হচ্ছে এই টিমের জন্য আমরা জীবিত হয়ে রেখেছি। কিভাবে উনি এরকম অবস্থা হয়েছে? এটা তো আর উপকরণ ছাড়া তার বোঝা যাবে না কীভাবে মারা গেছে। অ্যাকচুয়ালি কি ফ্লাডের কারণে কি জলে কি মানে ডুবে কি মৃত্যু হয়েছে এটা কি মনে করছেন নাকি? জলের অবস্থা দেখতে মনে হয় যে জলের ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। শোনা গেছে কয়েকজন স্থানীয়রা নাকি জলের থেকে ওনাকে উঠিয়েছেন। জলের থেকে ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। ব্যক্তির নাম বা অ্যাড্রেস কি না, আপনারা পেয়েছেন? ব্যক্তির কাছে আমরা চেক করে মোবাইল পাওয়া গেছে আর কিছু টাকা পাওয়া গেছে, পাওয়া গেছে। ওই ফাঙ্গাসের ভিতরে তিনজন দুজন ছেলে মানে স্কুলের কলেজের এদিকে যাচ্ছিল। আমরা তো এখানে রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে কোথাও একটা মানুষ দিয়ে যেন বাঁচতে আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাসটা আর কুলা না, বুকো টুকো যাতা তখন শুলে ধরুন এর মধ্যে তো কিন্তু তবু আমি কইছি বাইর দেওয়ার কি যাবে এর মধ্যে এরও কইছি, এরও সাহায্য করছে, উপরে তুললে সে তারা আইসে। আমার কাছে তো মোবাইল নেই, 500 লোকও সাহায্য করছে, ফোন করছে ফায়ার ব্রিগেড, যদি লগে আইতো কোনো জানটা বাঁচতে হইলে। এর ছাত্ররা এসে কিন্তু বহু চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্ররা, কিন্তু ফার্স্ট আওয়ানের রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। এবার ছাত্ররা আইসে কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। আপনারা যখন দেখেছেন যে মানে কি জলে ছিল, এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা আরো ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট, ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে একটু সাহায্য করেছি এদেরই। লগে লগে 500 লোকও সাহায্য করেছে, মোবাইল দিয়ে ফোন করেছে, কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে আসেনি। অনেকেই ফোন করেছে, একজনের বিপদ হলে তো অনেকেই, যেরকম ছাত্রের কাছে ফোন করেছে, ছাত্ররা কিন্তু আগে এসেছে। কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার। যদি ফার্স্ট রানিং একটু শ্বাস ছিল, আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা তো আমরা জানি। কি মনে করা হচ্ছে জলে ডুবে কি মৃত্যু হয়েছে মনে করছেন? আমরা তো দেখিনি, আমরা তো মনে করি জলের জন্য জলেই পেয়েছি, কিন্তু আমরা তো এটা তো জানি না। আমরা তো কাজের থেকে এসেছি, যুগালি কাজ করি আর জায়গায় কাজ করেছি, কাজ করে বাড়িতে যাব, জলের জন্য যেতে পারি না, জল বেশি একটু দাঁড়িয়েছি। ওরা ডাক দিছে দেখে এই জায়গাতে এসেছি, এসে উঠাইছো না? এসে উঠাইছি আমরা 4 জন মিলে। ওরাও সাহায্য করেছে, ওরা 3 জন ছিল। তোমার নামটা? আমার নাম নান্টু কৈরি, মেইন বাড়ি জিরিনগর। আমরা শ্বশুরবাড়িতে গরদামে থাকি, ওই লিক্সুমনি কোয়ার্টারে থাকি আর কি। 112 ইভেন্ট ছিল প্রতাপগড়ে। হঠাৎ করে আমাদের ফোন পাচ্ছিল না আমাদের অফিস থেকে। তারপর আমাদের ওয়াল সেটে বলেছে জ্যাকসন গেটে যাও, একটা ইমার্জেন্সি যাও। তো আমরা প্রতাপগড় থেকে ডাইরেক্ট জ্যাকসন গেটে আসলাম। এসে দেখলাম ওই একটি লোককে এইভাবে উঠিয়ে রেখেছে। এর নাম হচ্ছে সুরেশ দেব, বাড়ি হচ্ছে টাউন প্রতাপগড়। ওর সঙ্গে একজন ছিল, ওরা দুজন মিলে ওনাকে উঠিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ওরা করেছিল। তারপর 112-তে কল আসার পরে তারপর আমরা আসলাম। আসার পরে ওনাকে কেউ ধরছে না। তো এই নিউজ ভ্যানগার্ডের মনে একজন ছেলে আমাকে পরিচয় দিয়েছে আমাদেরকে যে আমি নিউজ ভ্যানগার্ডের, আমি ওনাকে সিবিআর প্রেস করবো, আপনি একটু ক্যামেরা করে রাখুন, যদি কিছু পরে আমাদের প্রতি প্রেশার আছে। তো আমরা বললাম ঠিক আছে, তুমি সিবিআর প্রেস করো। তো অনেকক্ষণ ও 20-25 মিনিট ও সিবিআর প্রেস করলো, নিউজ ভ্যানগার্ডের ছেলেটা, নাম বলতে পারছি না। করার পর তারপর ও ওনার কিছু আর রেসপন্স দেয়নি,
তো ওই চলে গেল ও ছেলেটা। তারপর আমরা এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছি। প্রথমত ডেড বডিটা কোথায় পাওয়া গেছে? এই জ্যাকসন গেটেই পাওয়া গেছে। এটা কি মানে জলেতে জলে ডুবন্ত অবস্থায় ছিল নাকি? হ্যাঁ, জলের থেকে ইয়ে ছিল, যখন পেয়েছিল ওনার স্বাদ ছিল বললো, যারা পেয়েছে সুরেশ দেব বললো যে ওনার স্বাদ ছিল না, সেটাই তো। আমরা কতক্ষণ আছে আসছি যে আমরা এই জায়গাতে এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো অ্যাড্রেস বা কোনো কিছু আপনি আমরা এখন তো কিছু আইডেন্টিফিকেশন করিনি। আমরা আমাদের হাইওয়ে অথরিটিকে জানিয়েছি, আইওটি পাঠাচ্ছে, প্রাইস পাঠাচ্ছে, আমরা করতে করছি। ওই যে ওই ছেলেটা ছিল সুরেশ আমাদের কাছে খবর এসেছে, একটা টেলিফোনের মাধ্যমে খবর পাইতেছে যে একটা লোক মৃত অবস্থায় বাচ্চা আইতেছে, ঠিক আছে, টিকে গামসমিতির টিকে বাচ্চা আইতেছে। তো ইমিডিয়েট আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা বডি গাড়ি এসেছি। তাহলে লাস্টে আমরা উদ্ধার করছি হলে এই টিমের জন্য আমরা জীবিত হয়ে গেছি। কিভাবে উনি এরকম অবস্থা হয়েছে? এটা তো আর পুষানো ছাড়া তার বোঝা যাবে না কীভাবে মারা গেছে। অ্যাকচুয়ালি কি ফ্লাডের কারণে কি জলে কি মানে ডুবে কি মৃত্যু হয়েছে এটা কি মনে করছেন নাকি? জলের অবস্থা দেখে যেমন মনে হয় যে জলের ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। শোনা গেছে কয়েকজন স্থানীয়রা নাকি জলের থেকে ওনাকে উঠিয়েছেন। জলের থেকে ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। ব্যক্তির নাম বা অ্যাড্রেস কি না, আপনারা পেয়েছেন? ব্যাটারি গাছটা শুধু আমরা চেক করে মোবাইল পাওয়া গেছে আর কিছু টাকা পাওয়া গেছে, পাওয়া গেছে। ওই ফাঙ্গাসের ভিতরে ভিতরে প্রথম তো দুজন ছেলে মানে স্কুলের কলেজের এদিকে যাচ্ছিল। আমরা তো এখানে রুমের ভিতরে দাঁড়িয়েছিলাম। দাঁড়ার ভিতরে মানে ডাক দিয়েছে ওদের কাছে একটা মানুষ দিয়ে যেন বাসটা আছে। এবার প্রথম তুলছি, প্রথমে একটু শ্বাস আসছিল, মানে শ্বাস তো আর কুলা না, বুকো যাতা তখন শুলে ধরুন এরপরে তো কিন্তু তবু আমি কইছি বাইর দেওয়ার কি যাবে, এরপরে এরাও কইছি, এরাও সাহায্য করছে, উপরে তুলছি। তুললে সে তারা আইসে, আমার কাছে তো মোবাইল নেই, 500 লোকও সাহায্য করছে, ফোন করছে ফায়ার ব্রিগেড, যদি লগে আইতো কোনো জানডা বাঁচতে হইলে। এরপরে ছাত্রা এসে কিন্তু বহু চেষ্টা করছে। ফার্স্ট আইসে ছাত্রা, কিন্তু ফার্স্ট আওয়ানের রানিং হয়েছে কিন্তু ফায়ার ব্রিগেড। এরপরে ছাত্রা আইসে, কিন্তু ফার্স্ট যদি ফায়ার ব্রিগেড আইতো, যদি অ্যাম্বুলেন্স কোনো গাড়ির ব্যবস্থা যদি থাকতো, জীবনটা বাঁচত। আপনারা যখন দেখেছেন যে মানে বডি কি জলে ছিল? এই জায়গাতেই ছিল, এইভাবে ছিল। মানে 3টা ছেলে ছিল, মানে কলেজ স্টুডেন্ট। ওরা তো ডরে মানে কথা বলেনি, আমরাকে ডেকেছে, আমরা এসেছে, একটু সাহায্য করেছি এদের। লগে লগে 500 লোকও সাহায্য করেছে, মোবাইল দিয়ে ফোন করেছে, কলে ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, ফায়ার ব্রিগেডে আসেনি। অনেকেই ফোন করেছে, একজনের বিপদ হলে তো অনেকেই, যেরকম ছাত্রের কাছে ফোন করেছে, ছাত্ররা কিন্তু আগে এসেছে। কিন্তু এই জায়গার ভিতরে ফায়ার ব্রিগেড আগে আসার দরকার। যদি ফার্স্ট রানিং একটু শ্বাস ছিল, আমরা যে সময় তুলি মানুষের মুখে তো একটু শ্বাসটা তো আমরা জানি। কি মনে করা হচ্ছে জলে ডুবে কি মৃত্যু হয়েছে মনে করছেন? আমরা তো দেখিনি, আমরা তো মনে করি জলের জন্য আমরা বাড়িতে কিন্তু জলেই পেয়েছি, কিন্তু আমরা তো এটা তো জানি না। আমরা তো কাজের থেকে এসেছি, যুগালি কাজ করি, আর জায়গায় কাজ করেছি, কাজ করে বাড়িতে যাব, জলের জন্য যেতে পারি না, জল বেশি একটু দাঁড়িয়েছি। ওরা ডাক দিছে দেখে এই জায়গাতে এসেছি, এসে উঠাইছো না? এসে উঠাইছি আমরা 4 জন মিলে। ওরাও সাহায্য করেছে, ওরা 3 জন ছিল। তোমার নামটা? আমার নাম নান্টু কৈরি, মেইন বাড়ি জিরিনগর। আমরা শ্বশুর বাড়িতে গরদামে থাকি, ওই লিক্সমনি কোয়ার্টারে থাকি আর কি। 112 ইভেন্ট ছিল প্রতাপগড়ে। হঠাৎ করে আমাদের ফোন পাচ্ছিল না আমাদের অফিস থেকে। তারপর আমাদের ওয়াল সেটে বলেছে জ্যাকসন গেটে যাও, একটা ইমার্জেন্সি যাও। তো আমরা প্রতাপগড় থেকে ডাইরেক্ট জ্যাকসন গেটে আসলাম। এসে দেখলাম ওই একটি লোককে এইভাবে উঠিয়ে রেখেছে। হ্যার নাম হচ্ছে সুরেশ দেব, বাড়ি হচ্ছে টাউন প্রতাপগড়। ওর সঙ্গে একজন ছিল, ওরা দুজন মিলে ওনাকে উঠিয়েছিল। তারপর অনেকক্ষণ ধরে ওরা করেছিল। তারপর 112-তে কল আসার পরে তারপর আমরা আসার পরে ওনাকে কেউ ধরছে না। তো এই নিউজ ভ্যানগার্ডের মনে একজন ছেলে আমাকে পরিচয় দিয়েছে আমাদেরকে যে আমি নিউজ ভ্যানগার্ডের, আমি ওনাকে সিবিআর প্রেস করবো, আপনি একটু ক্যামেরা করে রাখুন, যদি কিছু ব্যাপারে আমাদের প্রতি প্রেশার আছে। তো আমরা বললাম ঠিক আছে, তুমি সিবিআর প্রেস করো। তো অনেকক্ষণ ও 20-25 মিনিট ও সিবিআর প্রেস করলো, নিউজ ভ্যানগার্ডের ছেলেটা, নাম বলতে পারছি না। করার পর তারপর ও ওনার ওই কিছু আর রেসপন্স দেয়নি।
তো ওই চলে গেল ও ছেলেটা, তারপর আমরা এখন অব্দি এখানে দাঁড়িয়ে আছি। প্রথমত ডেড বডিটা কোথায় পাওয়া গেছে? এই জ্যাকসন গেটেই পাওয়া গেছে। এটা কি মানে জলে ডুবন্ত অবস্থায় ছিল নাকি? হ্যাঁ, জলের থেকে ইয়ে ছিল, যখন পেয়েছিল ওনার স্বাদ ছিল বললো, যারা পেয়েছে সুরেশ দেব বললো যে ওনার স্বাদ ছিল না, সেটাই তো আমরা কতক্ষণ হচ্ছে আসছি যে আমরা এখন পর্যন্ত মৃত ব্যক্তির কোনো অ্যাড্রেস বা কোনো কিছু আপনি আমরা এখন তো কিছু আইডেন্টিফিকেশন করিনি। আমরা আমাদের হাইওয়ে অথরিটিকে জানিয়েছি, আইডি পাঠাচ্ছে, প্রাইস পাঠাচ্ছে, আমরা অপেক্ষা করছি। ওই যে ওই ছেলেটা ছিল সুরেশ আমাদের কাছে খবর এসেছে, একটা টেলিফোনের মাধ্যমে খবর পাইছি যে একটা লোক মৃত অবস্থায় বাচ্চা চাইতেছে, ঠিক আছে, থেকে কাগজপত্র থেকে এদিকে বাচ্চা চাইতেছে। তো ইমিডিয়েটলি আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা বডি গাড়ি এসেছি, তাহলে একটা আমরা উদ্ধার করতে হচ্ছে, এই টিমের জন্য আমরা জীবিত হয়ে রেখেছি। কিভাবে উনি এরকম অবস্থা হয়েছে? এটা তো আর উপকরণ ছাড়া তার বোঝা যাবে না কীভাবে মারা গেছে। মানে অ্যাকচুয়ালি কি ফ্লাডের কারণে কি জলে- জলে কি মানে ডুবে কি মৃত্যু হয়েছে এটা কি মনে করছেন নাকি? জলের অবস্থা দেখতে মনে হয় যে জলের ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। শোনা গেছে কয়েকজন স্থানীয়রা নাকি জলের থেকে ওনাকে উঠিয়েছেন। জলের থেকে ডুবে মারা গেছে, এরকম মনে হচ্ছে। ব্যক্তির নাম বা অ্যাড্রেস কি না, আপনারা পেয়েছেন? ব্যাটারি গাছটা সেটা আমরা চেক করে মোবাইল পাওয়া গেছে, আর কিছু টাকা পাওয়া গেছে, পাওয়া গেছে। ওই কাঙ্গেশ্বর ভিতরে ভিতরে প্রথম তো 3 জন 2 জন